কি বস, 1 মাস হতে চললে এখনো তোমার বুকের ব্যথা কমেনি? আরে এ কি আর যেসে ব্যথা রে শুনবো? দুর্গা প্রত্যেকবার জং ধরা ত্রিশূলটা গেঁথে দেয়, আর সেই যন্ত্রণায় আমায় মাসখানেক ছটফট করতে হয়। দিস ইজ আনফেয়ার বস, এভাবে খেলা হতে পারে না। পুরো ম্যাচটা দুর্গা একতরফা করে নিয়েছে। এরপর থেকে ভাবছি শুধু টস করব। মনোবল হারালে চলবে না। দেখি মাসুলটা দেখি, ইঞ্জেকশনটা গিথে দি। দেখি দেখি। এই রোজ রোজ ইঞ্জেকশন নিতে আর ভালো লাগছে না বৈদ্যরাজ, আপনি বরং ট্যাবলেট দিয়ে দিন। ওই ট্যাবলেটে কাজ হবে না মহিষাসুর। একে তো জং ধরা ত্রিশূল, তার উপরে দাঁত না মাজা সিংহের বিষাক্ত কামড়, একেবারে যাকে বলে গোদের ওপর বিষ ফোঁড়া কেস। না, আর নেওয়া যাচ্ছে না। শুনবো নিশুনবো, তোরা কিছু একটা প্ল্যান করতো মাইরি। আমি দুর্গার দমন চাই। সেটা ইম্পসিবল বস, দুর্গার বিসর্জন হয়ে গেছে। এখন দুর্গা কালী সেজে মরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আইডিয়া পেয়ে গেছি। তোরা ওই কালীকে স্বর্গ থেকে খালি করে দে। ওকে বস, 2 ঘন্টা টাইম দাও, 3 ঘন্টার মধ্যে আইডিয়া বের করে তোমাকে জানাচ্ছি। লাগছে তো। আক্রমণ! আক্রমণ! না, আমি আপনার সাথে অস্ত্রের লড়াইতে পারবো না মহাদেব। এত সহজে হার মানলে তো হবে না দেবী, তোমাকে লড়তে হবে। কদিন পরেই তোমার উৎসব, আর তুমি তো জানো যে প্রত্যেক বছর তোমার পুজোর আগে অসুররা আক্রমণ করে। আপনি ঠিক বলেছেন, আমাকে হারলে চলবে না। যুদ্ধের সময় শক্তি আর বুদ্ধি দুটোই প্রয়োগ করতে হবে।